বলো। আমার নাম সুমন। হুম। আমি অনেকদিন ধরে একটা সমস্যায় ভুগছিলাম। হুম। বিগত ৭ বছর ধরে সমস্যায় ভুগছিলাম। হুম। মানে কোনো কিছুতেই ঠিক হচ্ছিল না। হুম। অনেক জায়গায় গেছি, অনেক ধামে গেছি, ঠিক হয়নি। শেষে আমি সন্দীপদার সাথে যোগাযোগ করেছিলাম। মানে দাদার সাথে আগেও যোগাযোগ ছিল, তখন দাদার সাথে কথা হয়ে উঠতে পারিনি। এখন কথা হয়ে উঠতে দাদা কাজ করেছে, বাড়িতে এসেছে। তার আগে কি হয়েছিল? ফোনে কথা হয়েছিল তোমার? তার তো আগে ফোনে তোমার সমস্যাটা কি কি হতো সেটা বলো। সমস্যা, মাথা ভারী হতো, গা ভারী হতো, হুম। মানে কাজ করতে ইচ্ছা হতো না, হুম। শরীর অসুস্থ হতো, পেটে লাগতো, পেটে মানে খাবার হজম হতে চাইতো না, আর গ্যাসের সমস্যা হয়ে যেত। হুম। মূল মানে মেন পেটের সমস্যা আর কাজের সমস্যাটাই হয়েছিল, মাথা ভারী গা ভারী এরকম সমস্যা এসতো আচ্ছা, ভেতরে অনেক আমার। জায়গায় দেখিয়েছো? অনেক জায়গায় অনেক দেখেছি, মন্দিরে গেছো? অনেক মন্দিরে গেছি। আচ্ছা, অনেক কিছু মাদুলি কবচ ধারণ করেছিলে? মাদুলি কবচে তো কাজ হয়েছে কি জানিনি, কেটে বন্ধন গেছে। বন্ধন বন্ধনও, বন্ধন নেওয়া ছিল, অনেক বন্ধন। জমি বন্ধন এসব করেছিলে কোথা হুম, থেকে? আচ্ছা, কিন্তু সেটাও করা হয়নি। হয়েছে, কিছু কাজ হয়নি। আচ্ছা, আজকে তাহলে কি মনে হলো? শরীর কি ভারী লাগছে না হালকা লাগছে? এখন তো শরীর হালকা হয়ে গেছে, সমস্যা অনেকটা কমেছে। এবার সেদিনকে ধীরে, কয়েকদিন আগে গা ফা ভারী লাগছিল, ফোনে কথা বললে মনে হয়। হুম, আমার সঙ্গে ফোনে কথা বলেছিলে। তো ফোনে কথা বলার পরে কি হয়েছিল? ফোনে কথা বলার পর তো কি বলবো, আশ্চর্য ব্যাপার, ফোনে কথা বলার পর দিল শরীরটা হালকা হতে শুরু করেছে। হুম। শরীরটা হালকা হয়ে গেছে। শরীরটা মানে আগের মতো যে বাজে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে না, মাথা ভারী গা ভারী, হুম। শরীর অসুস্থতা দেখি অনেকটা কমে গেছে। আর একটু ইচ্ছা, মানে কি বলবো, একটা ইচ্ছা শক্তি থেকে না কাজ করে, সেই ইচ্ছা শক্তিটা ফিরে এসছে আস্তে আস্তে, এটা বুঝতে পারছি। আচ্ছা, ফোনে কথা বলার পরেই। আচ্ছা, গা হাত পা ব্যথা করছিল না একদিন? গদার বাড়ি নাকি খেয়েছিলে? ওটা তো সেদিকে কথা বললাম, তার পরের দিন ঘুম থেকে উঠে দেখি পা হাত পায়ে লাগছে হালকা। ব্যথা? হ্যাঁ, কিন্তু শরীরে সেরকম কোনো সমস্যা বুঝতে নেই, পায়ে লাগছে, পায়ে আমরা পায়ের আচ্ছা, উপরে অংশগুলো ওটা লাগছে। ওটা গদা দিয়ে মারে, একটু প্রহার করে। তো তাতেই তোমার উপকার পেয়েছো, অনেকটাই হালকা হয়েছিল। তো আজকে এখন অনেকটাই পুরো হালকা। যাক। আজকে কাজ হয়েছে। ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায়, রিপোর্টও করেছি, রিপোর্টে কোনো কিছু ধরা পড়তো না। আচ্ছা। পেটে ব্যথা করতো, গ্যাস অম্বল হতো, হুম। ডাক্তারের ওষুধে ঠিক হতে পারতো না। কিন্তু যখন দেখছি কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন ভাবলাম না অন্য কিছু ব্যাপার থেকেও হতে পারে। তখন দাদার সাথে যোগাযোগ করেই সম্পূর্ণ করে কাজটা কেটেছে। প্রেত তো নিজে এতে এসে বললো যে আমার নাম অমুক, আমি 14 বছর বয়সে মারা গেছি, আমার পেটের সমস্যায় মরেছি, তারপর থেকে তান্ত্রিক ধরে আবার ওর উপর পাঠিয়েছে। হুম, তো বললো, নিজেই হুম, স্বীকার বলেছে, করলো। বলেছে। তাহলে বজরংবলীর কৃপা পাওয়া যায় তো? হ্যাঁ, কি বা পাওয়া যায়, হ্যাঁ? 100%। তো বজরংবলী আছে তো? বজরংবলী আছে। তা আমি যে সবাইকে বলি ভালো করে মন্ত্র জপ করুন, নিজেকে নিজে ঠিক রাখুন, সব জায়গায় দৌড়াবেন না, ক্ষতি হয়। ঠিক বলি না ভুল বলি? ঠিক বলেন, এটা তো সবাইকে মানা উচিত, সব জায়গায় যাওয়া উচিত না। আগে নিজেকে ঠিক তবুও করা উচিত। নিজেকে ঠিক করে, মন চঞ্চল হয়ে গেলে মনকে আগে স্থির করতে হবে, এটাই হচ্ছে মানে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। সবাই তো সামনে ঠাকুর সাজিয়ে রাখে, কে কালী, কে মহাদেব, তাই তো? কে মা তারা, পেছনে কি দেখা যাচ্ছে? যে ভূত প্রেতের সাধনা করছে। এটাই কেউ জানে না। ঠিক আছে, আজ থেকে তুমি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ওম নমঃ শিবায় ওম। ওম নমঃ জয় শিবায় ওম, শ্রীরাম। জয় শ্রীরাম। ভালো থাকবে, সুস্থ হর হর থাকবে। মহাদেব।